হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে তৈরি করতে চলেছি বুটের ডালের বরফি। কীভাবে সঠিক পদ্ধতিতে বুটের ডালের বরফি তৈরি করতে হয় রেসিপিটি দেখে নিন। আমি প্রথমে হাফ লিটার দুধকে জাল করে খিসা তৈরি করে নিয়েছি। তারপর হাফ লিটার বুটের ডাল ভালো করে ধুয়ে সেটাকে রাইস কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে সেটাকে ব্লেন্ডার আমি ব্লেন্ড করে নেব, ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াও এটাকে পেস্ট করতে পারেন, তবে আমি ভালোভাবে মিহিভাবে পেস্ট করে নেব বলে আমি ব্লেন্ডারটা ইউজ করেছি। ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট হয়ে গেলে কিছুক্ষণ পর আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব। ডালের পেস্টটার ভিতরে কোনো দানা ভাব থাকবে না। রেসিপি অনুসারে আমি এখানে ডালের পেস্ট, হাফ লিটার দুধের খিসা, হাফ লিটার দুধ জাল করে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং চিনি ব্যবহার করেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে কিছু তেল এবং তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি। ডালের পেস্টটা তেলের মধ্যে ঢেলে দেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। ডালটা একটু ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন এই ডালের বরফির মধ্যে প্রথমে তেলের সাথে একটু ঘি অ্যাড করার, কারণ ঘিটা দিলে অনেক ভালো স্মেল বের হয়, সেজন্যে ঘিটা দেওয়া ভালো। আমার ঘরে ঘি না থাকার কারণে আমি এখানে শুধু তেলটা ইউজ করেছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। আপনাদের মিষ্টি কী পরিমাণে পছন্দ সেই অনুযায়ী আপনারা এখানে চিনি অ্যাড করবেন। তো এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে এখানে পানি ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি এখানে দুধ ঢেলে দিয়ে দেব। দুধ দেওয়ার পর আমি এখানে ভালোভাবে এখন নাড়তে থাকবো এবং জাল করে নেব, যাতে লেগে না যায়। নিচে লেগে গেলে এখানে পুরা ভাব এসে যাবে, সেজন্য আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও আঠালো ভাব যখন হয়ে আসবে তখন আমি এটার মধ্যে ঘন করা দুধের খিসাটা ঢেলে দেব। এখানে আমি এখন দুধের খিসা, এই হাফ লিটার দুধ জাল করে যে দুধের খিসার সর তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে একদম সন্দেশের মতন তৈরি হয়েছে। ডালের বরফি কিংবা সন্দেশ যেটাই বলেন না কেন, এটা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আমি এখানে একটা প্লেটে তেল ব্রাশ করে সেখানে আমি বরফিটা নামিয়ে নিচ্ছি। এখানে ভালো করে প্লেটে ছড়িয়ে দিয়ে একটা ছুরি দিয়ে কেটে উপর দিয়ে বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি এবং কিশমিশ দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে আমার ডালের বরফি। আমি পিস পিস করে কেটে নিয়েছি। এটা শক্ত হয়ে গেলে পরে খেতে একদম সন্দেশের মতোই লাগবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।